তোমাকে চাই, শুধু তোমাকে চাই। ঢাকায় সিনেমার অন্যতম দর্শকপ্রিয় নায়ক ছিলেন সালমান শাহ। তার মৃত্যুর ঘটনায় একের পর এক মোড় নিলেও এখন পর্যন্ত এই মৃত্যুর জট খোলেনি। সবশেষ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক সহ 11 জনের বিরুদ্ধে আদালতে শুনানি হয়েছে 13 জানুয়ারি। শুনানি শেষে তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণের বিষয়ে বিচারকের আদেশের অপেক্ষায় আছে মামলাটি। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলাটির শুনানি হয়। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ সংশ্লিষ্ট আদালত সূত্র ও বাদীপক্ষের আইনজীবী সূত্রে এই তথ্য জানা গেছে। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় এই বিষয়ে পরবর্তী তারিখ নির্ধারণে আদালত আদেশ সংরক্ষণ করেন। শুনানিকালে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ ফারুক আদালতের কাছে মামলার সব আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দের আবেদন করেন। তিনি আদালতকে জানান, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে আসামিদের সম্পত্তি জব্দ করা জরুরি। এদিকে রাষ্ট্রপক্ষ বলছে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রতিবেদন দাখিলের জন্য সময় প্রয়োজন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে নতুন তারিখ নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী আদেশে জানাবেন বলে উল্লেখ করেন। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ বাসায় মারা যান চিত্রনায়ক সালমান শাহ। দীর্ঘ 29 বছর পর গত বছরের 21 অক্টোবর তার মা নীলা চৌধুরীর পক্ষে ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় নতুন করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হক সহ মোট 11 জনকে আসামি করা হয়। অতীতে সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত, র্যাব ও পিবিআই এর একাধিক তদন্তে হত্যার অভিযোগ প্রমাণিত না হলেও পরিবার বারবার নারাজি দিয়ে পুনর্তদন্তের দাবি জানিয়ে আসছে। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।